কাম তো ঘটে গেছে ভাই। যেইখানে সেইখানে ভিডিও বানাইতে যাইয়েন না, তাইলে কিন্তু আপনার জরিমানা হইতে পারে 10 লাখ এবং জেল হইতে পারে 3 বছরের জন্যে এবং 6 মাসের জন্যে। কথাগুলা মন দিয়ে শোনেন কি বলি। সরকার এখন আইন করছে, যে কোনো জায়গায় চাইলেই আপনি কিন্তু ভিডিও বানাইতে পারবেন না, যে কোনো জায়গায় চাইলেই আপনি ছবি তুলতে পারবেন না। তাইলে কিন্তু আপনার জরিমানা হইতে পারে 10 লক্ষ টাকা এবং 6 মাসের জেল, এমনকি 3 বছরের জেল। ভিডিওটা স্কিপ করেন না, সম্পূর্ণ কথাগুলো বলতেছি। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ইউটিউব এবং ফেসবুক, তাদের জন্য কিন্তু সরকার নিজেই এই আইনটা পাশ করা হয়েছে। তো আপনারা চাইলে ধামধুম যেইখানে সেইখানে ক্যামেরা মাইরা ছবি তুলেন না, ভিডিও বানায়েন না। তবে একটা কথা বলছে সরকার, অন্যায় যেখানে আছে সেখানে কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণ পাবলিক যারা আছে তাদের জন্য কিন্তু একদম এই আইনটা করা হয়েছে। সাধারণ পাবলিক যারা আছে তাদের জন্য এটা ভালো করছে, যে যেখানে সেখানে মনে করেন আপনার বোন থাকতে পারে বা আমার ওয়াইফ থাকতে পারে, আমার ছেলে মেয়ে থাকতে পারে, ওইখানে যাই আপনি হঠাৎ করে ছবি তুলতে পারবেন না, ভিডিও নিতে পারবেন না। পারমিশন ছাড়া যদি আপনি কোনো ছবি বা ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু সরকার এটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যদি সরকারের কাছে মনে করেন জেডিএনটি করে বা কোনো অবজেকশন দেয়, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি বলবো, আপনারা সবসময় ভিডিও বানান, যা বানান নিজের যেইখানে আপনার স্বাধীনতা, আগে পারমিশন ছাড়া কোনো সময় ভিডিও বানাবেন না। এটার জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন। যেইখানে যাই ভিডিও বানান, সবসময় তাদের পারমিশন ছাড়া ভিডিও বানাবেন না। অন্যায় যেখানে আছে সেখানে আপনি ভিডিও বানান, এর জন্য কিন্তু সরকার আপনাকে সাপোর্ট করবে। অপশন একটা খোলা রাখছে, একটা আবার বন্ধ রাখছে। যেখানে অন্যায় আছে সেখানে যদি আপনি ওইখানে ডাটাগুলো দিতে পারেন, তাহলে কিন্তু সরকার আপনাকে সাপোর্ট করবে, নিজে আপনাকে গার্ড দেবে। ঠিক আছে? তো অন্যায়ের বিপক্ষে সবসময় থাকবেন, অন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করবেন না। সবসময় অন্যায়ের বিপক্ষে আপনি লড়ার চেষ্টা করবেন। আর যারা আগে তাংবাং ভিডিও বানাইতেন, মনে করেন ভিডিওর ভিতরে কোনো সেক্সুয়াল, কোনো খারাপ ভিডিও, এইসব বানান বন্ধ করেন। অনেক ভিডিওতে ভিউ কামাইছেন, কোনো খারাপ ভিডিও চাইরা অনেক ভিউ নেছেন, এইসব ভিউ থেকে বন্ধ করেন, নাইলে কিন্তু আপনার অবস্থা কি টাইট হয়ে যেতে পারে। কারণ আপনি ভালো কিছু মানুষকে মেসেজ দেন, যেই মেসেজগুলো মানুষের শিখতে পারে এবং বুঝতে পারে, এই মেসেজগুলো দিবেন। কারণ আমরা হইলাম কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মেসেজগুলা মানুষে দেখে কিছু শিখবে। আর এইখান থেকে যদি না শিখা তারা যদি খারাপ পথে অগ্রসর হয়, তাহলে কিন্তু সরকার ওই বিষয়ে কিন্তু আইনগত ব্যবস্থা নেবে। কথা বুঝতে পারছেন? এই খারাপ ভিডিও সাইডে অনেকে ভিউ নেন, মনিটাইজ চালু করেন, তাদের জন্য কিন্তু এই আইনগত ব্যবস্থা হইতে পারে বা হবে। সবসময় ভিডিওর মাধ্যমে ভালো মেসেজগুলো দিবেন, যেগুলো সরকার বুঝতে পারে যে আপনার কাছ থেকে কিছু শিখতেছে পাবলিক, আপনার কাছ থেকে কিছু শেখার আছে। তখন আপনার কোনো সমস্যা নাই, আপনি ওখানে ভিডিও বানাইবেন, মনে করেন কোনো সমস্যা নাই। আর একটা কথা হইলো, যেইখানে সেখানে স্কুলের সামনে যাই আপনি হঠাৎ করে ভিডিও বানাইতে যাইয়েন না, তাহলে কিন্তু আপনারও সমস্যা হইতে পারে। কারণ